তোমাদেরকে আরেকবার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাই। এবার আমরা যেটা শুরু করছি যে দেখো কম্পাউন্ড অ্যাঙ্গেলেরই পার্ট 2 যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু ফর্ম ওয়াইজ অঙ্ক করব। এখন দেখো যে আমরা যে অঙ্কগুলো করছি সেটা এইরকম আকারে থাকলে আমরা লিখবো। আমরা মূলত আজকে একটারই তিনটে ফর্ম নিয়ে আলোচনা করব। দেখো tan অফ a প্লাস বি, যদি tan অফ a প্লাস বি এই যে ফর্মটা আছে এর ফর্মুলা কি? tan a plus tan b divided by 1 minus tan a tan b। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি বাই 1, তো তাহলে আমরা লিখতে পারি দেখো tan অফ a প্লাস বি, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন হলে কি হচ্ছে tan অফ a প্লাস বি মাইনাস tan অফ a প্লাস বি ইন্টু tan a ইন্টু tan b, আর এটার সাথে এটার গুণ is equal to tan a plus tan b। দেখো এটা হবে tan অফ a প্লাস বি মাইনাস tan a minus tan b is equal to tan of a plus b into tan a into tan b। ব্যাপারটা ঠিক তোমার মাথায় ঢুকলো না বা তোমাদের মাথায় ঢুকলো না, তাই তো? এইবার আমি যদি একটু খোলসা করে বলি বা একটু বুঝিয়ে বলি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো tan of a plus b এর ফর্মুলা কি? tan a plus tan b divided by 1 minus tan a tan b। অর্থাৎ দেখো যেটা বলছিলাম, ফোন আসাতে একটু ডিস্টার্ব হলো। tan of a plus b is equal to tan a plus tan b divided by 1 minus tan a tan b। এইখানে দেখো যে তোমরা বুঝতে পারলে কিনা, এটা তো ফর্মুলা, কিন্তু এই ধরনের অঙ্ক যদি থাকে এই ফর্মে বা এই আকারে যদি অঙ্ক থাকে তাহলে আমরা করব, আমাদের কিন্তু tan of a plus b দিয়ে করতে হবে। কোন অঙ্ক, কিরকম আকার, সেটা হচ্ছে ব্যাপার। ফর্মটা না চিনিয়ে দিলে বুঝবে না। এইবার আমি বলছি দেখো একটা অঙ্ক দেখিয়ে দিই। tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha is equal to tan 8 alpha tan 5 alpha tan 3 alpha। দেখো এই ধরনের অঙ্ক আমি অনেক অনেক অঙ্ক বানিয়ে দিতে পারি। 8 আলফাটাকে ধরো, দেখো কিরকম আছে, দেখো ভালোভাবে খেয়াল করলে দেখবে এই 5 আলফা আর 3 আলফা অ্যাড করলে কত হয়? 8 আলফা। তাহলে যদি একটা দুটো দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটা তাদের যোগফল দেওয়া আছে, তিনটে অ্যাঙ্গেল, তাহলে যদি এরকম হয় যে দুটো অ্যাঙ্গেলের যোগফল আকারে আছে তাহলে বড় যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ হচ্ছে 8 আলফা মাইনাস 5 আলফা মাইনাস 3 আলফা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল তিনটের গুণফল আকারে থাকবে। যেমন ধরো তোমাদের এক্সারসাইজের 2 এর 4 নম্বর অঙ্কটি হচ্ছে এটা। আবার দেখবে এক্সাম্পলে এরকম একটা অঙ্ক আছে 3 আলফা দিয়ে, 3a দিয়ে এক্সাম্পল। যেমন ধরো এই অঙ্কটাকে যদি আমি এরকম করি, tan 8 আলফা মাইনাস tan আলফা মাইনাস tan 7 আলফা বানাতে পারি ইজ ইকুয়াল টু tan 8 আলফা tan 5 আলফা আলফা tan 7 আলফা, এরকম হবে কিন্তু। তাহলে আমরা এরকম ভাবে অনেকগুলো অঙ্ক তোমাকে বানিয়ে দিতে পারি। 8 আলফাটাকেই আমি 2 6, হ্যাঁ, নানা রকম ভাবে ভেঙে দেখিয়ে দিতে পারি। তাহলে ধরো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাকে শুরু করতে হবে কোথা থেকে? আমাকে এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস করে করলে কিন্তু আমার অঙ্ক কোনো রকম ভাবেই মিলবে না। আমাকে শুরু করতে হবে কিন্তু tan 8 আলফা দিয়ে। আমার কি চেয়েছে? এটা হচ্ছে তোমাদের বইয়ের 2 এর 4, 2 এর রোমান 4। এইখানে আমাকে 5 আলফা আর 3 আলফা ভেঙেছে তোমাদের বইতে যেটা আছে, তোমাকে দিয়ে দেখিয়েছে, দেখাও যে সো দ্যাট tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইজ ইকুয়াল টু tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে এখানে 5 আর 3 তে যেহেতু ভেঙেছে তাহলে আমি এটাকে 5 আলফা প্লাস 3 আলফা ভেঙেছি, এইটা আমাকে দেখাতে বলেছে সো দ্যাট এটা। তাহলে আমি লিখবো কিরকম?
tan 8 alpha is equal to tan 5 alpha plus 3 alpha। তাহলে tan 5 alpha plus tan 3 alpha 1 minus tan 5 alpha tan 3 alpha tan 8 alpha, এটা মানে tan 8 alpha। তাহলে দেখো এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবো সেই আবার, তাহলে দেখো এটার সাথে এটার গুণ হচ্ছে tan 8 alpha মাইনাস এটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলো tan 8 alpha, এইবার এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে tan 8 alpha tan 5 alpha tan 3 alpha is equal to tan 5 alpha plus tan 3 alpha। এইবার আমরা সবকটাকে একদিকে নিয়ে আসি, সবকটাকে একদিকে না, এইখানে দেখো 5 alpha 3 alphaটাকে এপারে নিয়ে এসেছি, আর তিনটের যে প্রোডাক্ট ফর্মে রয়েছে সেটাকে ওপারে নিয়ে গেছি, তাহলে tan 5 alpha tan 3 alpha is equal to tan 8 alpha tan 5 alpha tan 3 alpha। বুঝে গেছে? তাহলে আমি কি লিখবো? প্রুভড। হয়ে গেল। এইবার দেখো তোমাদের সেম অঙ্ক 3 নম্বর অঙ্কটা, কিন্তু 3 নম্বর অঙ্কটার চেহারা একটু আবার অন্যরকম। tan 35 ডিগ্রি প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 is equal to 1। ব্যাস, তোমরা তো বুঝতে পারলে না, হলো না? দেখো 35 আর 10 এর মধ্যে সম্পর্কটা কি? 45 ডিগ্রি, তাই নাকি? দেখো আমি যদি এটাকে 45 ডিগ্রি ভাবি, দেখো তো আমি অঙ্কটা করছি না, মানে আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। tan 35 প্লাস tan 10, এইখানে আমি কি বলেছি? তিনটে প্রোডাক্ট ফর্মে থাকবে, তাহলে এর সঙ্গে আমি ইন্টু 1 ভাবতে পারি না? তাহলে এর সঙ্গে আমি ভাবছি tan 45 মানে 1 ইন্টু tan 35 প্লাস tan 10 ইজ ইকুয়াল টু, আমাকে প্রুফ দিয়েছে 1, তার মানে হচ্ছে tan 45 ডিগ্রি। দেখো এইবার বড়টা মাইনাস ছোট দুটো, দেখো যদি ওপারে নিয়ে যেতাম তাহলে tan 45 মাইনাস tan 35 প্লাস মাইনাস tan 10 ইজ ইকুয়াল টু তিনটের প্রোডাক্ট আকারে থাকতো। তাহলে অঙ্কটা শুরু করতে হবে কিরকম ভাবে, যেটা বড় বড় যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে ছোট অ্যাঙ্গেল দুটোর, যেরকম এখানে 8 আলফা দিয়ে শুরু করলাম, তাহলে এখানে বড় অ্যাঙ্গেল কোনটা? tan 45 ডিগ্রি। তাহলে আমি শুরু করব tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কি 35 প্লাস 10, তাহলে 35 প্লাস 10, তাহলে লিখবো কি tan 35 প্লাস tan 10 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 35 tan 10, এটা হচ্ছে tan 45। এবার আমি পরের লাইনে tan 45 ডিগ্রির ভ্যালু 1 ইজ ইকুয়াল টু বসিয়ে দিতে পারি, তাহলে tan 35 প্লাস tan 10 1 মাইনাস tan 35 tan 10, তাহলে কি হলো? এবার দেখো এটার সঙ্গে গুণ করছি, 1 মাইনাস tan 35 tan 10 ইজ ইকুয়াল টু tan 35 প্লাস tan 10। তাহলে কি দাঁড়ালো? 1 ইজ ইকুয়াল টু tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10। বুঝা গেল? তাহলে প্রুভড। এই যে আমাদের এটাই চেয়েছে, 1 ইজ ইকুয়াল টু tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10, তাহলে আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবো প্রুভড। বুঝে গেছে? সেম একটা অঙ্ক, ধরো আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, যে এই ধরনের অঙ্কতে সেম এক সেম যে অঙ্কগুলো আছে তার মধ্যে আবার একটু দাঁড়াও। এবার দেখো আমি যে 2 এর তোমাদের যে অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 2 এর 6 নম্বর অঙ্কটা, প্রুভ দ্যাট tan 62 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 tan 34 প্লাস tan 28 ডিগ্রি। আবার আছে সংক্ষিপ্তর তোমাদের বইয়ের শর্ট অ্যান্সার টাইপের
কোশ্চেনে 1-এর 4 নম্বর অঙ্কটা tan 70 ইজ ইকুয়াল টু 2 tan 50 tan 20। দেখো এইখানে আমি কি বলেছি, দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি আরেকটা অ্যাঙ্গেল হয়, তাহলে 34 প্লাস 28 ইজ ইকুয়াল টু 62 হচ্ছে। ভেরি গুড। কিন্তু সরি, কিন্তু 62 আর 28 এদের যোগফল আবার 90 ডিগ্রি হচ্ছে। দেখো 62 প্লাস 28 এদের যোগফল আবার 90 ডিগ্রি হচ্ছে, মানে এই যে 62 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 28, পূরক কোণ হচ্ছে 28, এবং 28 এর পূরক কোণ হচ্ছে 62 ডিগ্রি। আবার দেখো সেম কেস, এই দুটোর যোগফল হচ্ছে 70, তাই নাকি? আবার 70 ডিগ্রির পূরক কোণ হচ্ছে কিন্তু 20 ডিগ্রি। তার মানে ওই একই রকম, মানে হিসেব বলছিল দেখো tan 70 মাইনাস tan 50 মাইনাস tan 20 ইজ ইকুয়াল টু, কারণ তোমরা আমাকে বলবে যে স্যার আপনি বলেছিলেন যে দুটোর যোগফল যদি আরেকটা হয় তাহলে বড়টা মাইনাস ছোট দুটো ইজ ইকুয়াল টু তিনটের গুণফল আকারে থাকবে। তাহলে দেখো এইরকম আকারে থাকার কথা স্যার, কিন্তু স্যার এটা দেখুন ওই রকম আকারে নেই, তাই নাকি? হ্যাঁ সত্যি তো নেই। এটা তাহলে কিরকম ভাবে আছে? দেখো এইরকম আকারে এইটাকে ভাঙলে, tan 70টাকে ভাঙলে আমরা এইরকম আকারে পাবো, তাই তো? কিন্তু যেহেতু এরা দুটো পূরক কোণ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে দেখো হয় এইটাকে cot 20 করতে পারবো, নতুবা tan 20টাকে cot 70 করতে পারবো, তাই নাকি? হয় tan 70টাকে cot 20 করতে পারবো, নতুবা tan 20টাকে cot 70 করতে পারবো। তাহলে ধরলাম আমি এইটাকে cot 20 করলাম ইন্টু tan 20 tan 50। তাহলে দেখো তো এটা কি হলো, tan ইন্টু cot কত হয় 1, তাহলে এটা হয়ে গেল tan 50। বুঝে গেছে? তাহলে দেখো তো tan 70 মাইনাস tan 50 মাইনাস tan 20 ইজ ইকুয়াল টু tan 50। তাহলে আমরা tan 70টাকে রেখে দেবো এপারে, ওইটাকে ওই দুটোকে যদি ওপারে নিয়ে যাই তাহলে 2 tan 50 প্লাস tan 20। বুঝে গেল? তাহলে এই ধরনের আমি নানা রকম ভাবে অঙ্ক তোমাকে বানিয়ে দিতে পারি। পরীক্ষা হলে আমি মানে বসে বসে আমি বেশ কিছু অঙ্ক বানিয়ে দেওয়া যায়। যেমন ধরো আমি ইচ্ছে হলো মনে করলাম 60 লিখ, 30 লিখ, 30 বা আচ্ছা ঠিক আছে একটু বড় সড়ো অ্যাঙ্গেলই নিই, 65 ডিগ্রি নেব। এইবার 65 ডিগ্রির পূরক কোণ কোনটা? তাহলে 90 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 25, তাই তো? তাহলে একটা নিচ্ছি 25, তাহলে tan 25, তাহলে পড়ে রইল কত? তাহলে এইখানে হবে tan 40 tan 65 দিয়ে আরেকটা অঙ্ক তোমায় বানিয়ে দিলাম। তাহলে প্রুফ দ্যাট আমি বলে দিলাম, তুমি কিন্তু বইতে নেই, আমি করাইনি, সুতরাং তোমাকে কিন্তু অঙ্ক বুঝতে হবে। অঙ্ক মানে ওই একের পর এক নয়, আমাকে অঙ্ক বুঝে অঙ্ক করতে হবে, তাহলে দেখবে খুব কম অঙ্ক করলেও বুঝে যাবে। আর তুমি যদি না বুঝে করো তাহলে কিন্তু কোনো লাভ নেই। সুতরাং আমাদের কিন্তু অঙ্কগুলো বুঝে করতে হবে। এইবার দেখো এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো আমি একটা অঙ্ক তাহলে করাচ্ছি। ধরো আমি ফার্স্টের অঙ্কটা করাচ্ছি tan 62। তাহলে আমি ভাঙবো কিসে? যেহেতু আমার 34 আর 28 দেওয়া আছে, 62 কে আমি অনেক রকম ভাবে ভাবতে পারি, 40 প্লাস 22, হ্যাঁ নানা রকম ভাবে ভাঙতে পারি, 30 প্লাস 32, কিন্তু যেটা আমার দেওয়া আছে সেই রকম ভাবেই আমি ভাঙবো। তাহলে আমি ভাঙছি কিরকম ভাবে, tan 34 প্লাস 28, তাহলে আমি লিখবো tan 34 প্লাস tan 28 divided by 1 minus tan 34 tan 28 tan 62 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে দেখো এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটার গুণ, তাহলে tan 62 এটার সঙ্গে 1 এর সঙ্গে গুণ হলো মাইনাস tan 62 tan 34 এটার সঙ্গে গুণ হবে tan 28 ইজ ইকুয়াল টু দাঁড়ালো tan 34 প্লাস tan 28। তাহলে দেখো তো আমি কি দেখালাম, এইখানে এইটার এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 28 আর 62,
তাই নাকি? তাহলে ট্যানটাকে আমি cot 28 ডিগ্রি লিখছি, আর এই tan 28টাকে পাশাপাশি রাখছি, tan 35 is equal to tan 35 plus tan 28। তাহলে দেখো tan 62, এই দুটো মিলে 1, tan 34 is equal to tan 34 plus tan 28। আবার দেখো tan 62, এটা উপরে চলে গেল, তাহলে 2 tan 34 প্লাস tan 28। তাহলে আমার কাছে এটাই প্রুফ চেয়েছে। সেম অঙ্ক tan 70টাকে আমি ভাঙবো tan of 50 প্লাস 20 আকারে ভেঙে আমরা অঙ্কগুলো করব। বোঝা গেছে? তাহলে এটা প্রুফ। এইবার ধরো আরেক ধরনের অঙ্ক করাচ্ছি, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্ম, tan of 45 প্লাস মাইনাস a। এখানে প্লাসও থাকতে পারে অথবা মাইনাসও থাকতে পারে। এই ফর্মে থাকলে কিভাবে অঙ্কটা করবে খুব ভালোভাবে জেনে নাও। a প্লাস বি 45 প্লাস থিটা অথবা 45 মাইনাস থিটা আকারে থাকতেই পারে। ধরলাম আমি প্লাসে আছে, tan of 45 প্লাস a প্লাসে আছে, তার মানে কি tan 45 প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখানে b এর ভ্যালু হচ্ছে a, tan 45 ডিগ্রির ভ্যালু কত 1 প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। যদি কোনো জায়গায় এই ফর্ম দেখো এই আকারে রয়েছে তাহলে বুঝবে সেটা হলো tan of a plus 45 প্লাস a। এইবার দেখো এটাকে আবার ভাঙা যায়, আমি লিখছি ধরো sin থিটা মানে sin a বাই cos a 1 মাইনাস sin a বাই cos a। এইবার দেখো আমি লিখছি দেখো cos a উপরে, তাহলে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তাহলে দেখো দু জায়গায় cos আছে, কেটে যাবে, তাহলে cos of cos a প্লাস sin a মাইনাস cos a, তাহলে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a যদি থাকে এটা মানে হলো cos tan of পাই বাই 4 প্লাস a, পাই বাই 4 বা 45 ডিগ্রি প্লাস a। এই যে এইরকম আকারের অঙ্ক থাকতে পারে অথবা উল্টো থাকতে পারে। আমাকে বলতে পারে সো দ্যাট এটা ইজ ইকুয়াল টু এটা, মানে আমি তোমাকে এবার অঙ্ক দিচ্ছি ধরো সো দ্যাট tan 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে 45 প্লাস 20, তাহলে এর ভ্যালু কত 20 ইজ ইকুয়াল টু cos 20 প্লাস sin 20 cos 20 মাইনাস sin 20। আমি দিলাম। এবার ধরো যদি এটা ভালোভাবে তাকাবে, এটা যদি মাইনাস হয় তাহলে এইখানে মাইনাস হবে, এখানে প্লাস, এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস। আবার হয়তো তোমাকে আমি দিলাম tan 43 ডিগ্রি, তাহলে এখানে কি হবে 45 মাইনাস 2, তাহলে cos 2 মাইনাস sin 2 ডিভাইডেড বাই cos 2 প্লাস sin 2। বুঝা গেছে? এই ধরনের আমি তোমাকে ভুরি 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 অঙ্ক বানিয়ে দিতে পারি। যেমন ধরো আমি তোমাকে বলছি একটা অঙ্ক দিচ্ছি tan 25 ডিগ্রি, বলছি cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। তাহলে এই আকারে থাকলে আমাকে ওই রকম ভাবে করতে হবে। মাথায় একদম পুরো ভালোভাবে ঢুকিয়ে নাও যে এই রকম আকারে থাকলে আমাকে কিন্তু 45 মাইনাস থিটা বা 45 প্লাস থিটা আকার থেকেই করতে হবে। আর যদি উল্টোটা থাকে
ধরো এইটা দেওয়া থাকে ইজিক্যাল টু, ধরো আমাকে প্রমাণ করতে দিয়েছে এইরকম, দেখবে তোমাদের বইয়ে একটা আছে এইখান থেকে এই অঙ্কটা আছে, আরেকটা অঙ্ক আছে এইটা সমান সমান এইটা প্রুভ করতে বলেছে, মানে cos 20 প্লাস sin 20 ডিভাইডেড বাই cos 20 মাইনাস sin 20 ইজ ইকুয়াল টু cos 65। দেখো আমি যদি এই দিক থেকে শুরু করি, মানে tan 65 ইজ ইকুয়াল টু 45 প্লাস 20 দিয়ে আমি এইটা দেখালাম, তাহলেও অঙ্কটা রাইট, কাটার কোনো জায়গা নেই, তোমাকে কাটতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালোভাবে অঙ্ক করতে চায় তারা কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইড থেকেই রাইট হ্যান্ড সাইডে প্রুভ করে। আমরা বেশ কিছু অঙ্ক করেছি কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রুভ করেছি। কিন্তু এইখানে যারা ভালোভাবে অঙ্ক শিখতে চায় তাহলে কিন্তু তারা লেফট হ্যান্ড সাইড থেকেই রাইট হ্যান্ড সাইডে প্রুভে যায়। তাহলে দেখো এইবার আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, তোমাদের বইতে আছে 2 এর 5 নম্বর অঙ্কটা। দেখবে এক্সাম্পলেও কিন্তু এই ধরনের অঙ্ক আছে। আমি টাইপ ধরে ধরে শেখাচ্ছি, যেগুলো টাইপে পড়বে না সেইগুলো আবার অন্যরকম ভাবে করিয়ে দেবো, মানে সবকটা এক জায়গায় করিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো তোমার tan 43 ডিগ্রি is equal to, so that cos 2 minus sin 2 divided by cos 2 plus sin 2। তাহলে cos 45 ডিগ্রি আমি 43 ডিগ্রি আমি লিখছি tan 45 minus 2। তাহলে tan 45 minus tan 2 divided by tan 45 plus tan 2। তাহলে tan 45 means হচ্ছে 1 minus sin 2 by cos 2, হলো? আচ্ছা সরি, এখানে ভুল লিখেছি, 1 into tan, সরি, হ্যাঁ, tan a minus tan b divided by 1 plus tan a tan b। তাহলে 1, এটা হচ্ছে tan 45 মানে 1, তাহলে tan 2, এটা হচ্ছে sin 2 by cos 2 into 1, হলো? এইবার আমরা এলসিএম করছি, দেখো এখানে হচ্ছে cos 2, তাহলে উপরে চলে যাবে cos 2 minus sin 2 divided by cos 2 plus sin 2 divided by cos 2। তাহলে এবার cos 2 কেটে যাচ্ছে, তাহলে cos 2 minus sin 2 divided by cos 2 plus sin 2। বুঝা গেল? তাহলে LHS is equal to RHS proved। বুঝা গেছে? এই অঙ্কটাই আবার দেখো তোমাদের বইতে অন্যভাবে দেওয়া আছে, যে তোমাকে প্রুফ দেওয়া আছে, সেটা হচ্ছে, দাঁড়াও দেখে নিই কোনটা, হ্যাঁ 6-এর 1 নম্বর অঙ্কটা, যে cos 20 plus sin 20 divided by cos 20 minus sin 20 দেখাতে বলেছে 65 ডিগ্রি, tan 65 ডিগ্রি। তাহলে কি আমি 45 প্লাস 20 করেও করতে পারতাম, অনায়াসে করে নিয়ে আসতে পারতাম। এইবার আমরা যদি চাই যে না ওইভাবে না করে, মানে আমি কিন্তু অনায়াসে ওইভাবে করতে পারবো, তাতে নাম্বার কেউ কাটবে না, কোনো রকম ভাবে নাম্বার কাটবে না। কিন্তু যারা একটু ভালোভাবে অঙ্ক শিখতে চাও তাদের জন্য আমি বলছি যে আমি এবার এলএইচএস থেকে এইটা থেকে এই দিকে না গিয়ে, অ্যাকচুয়ালি তো অঙ্কের নিয়ম হচ্ছে কি যে এইদিকে এলএইচএস থেকে আরএইচএস এ যাওয়া, তাই নাকি? এইটা সমান সমান এইটা প্রুভ করতে দিয়েছে, তার মানে আমাকে এইটা সমান সমানই এটা প্রুভ করতে হবে। তাহলে আমি এইটাকে এবার এলএইচএস বলে টুকে নিলাম লেফট হ্যান্ড সাইড। এইবার দেখো আমি ওপর নিচকে সবাইকে cos 20 দিয়ে ভাগ করব। cos 20 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে sin বাই cos, তাহলে প্লাস tan 20। এইবার এটা হচ্ছে কি 1 মাইনাস tan 20। এইবার দেখো আমি লিখছি 1টাকে আমি লিখছি tan 45 প্লাস tan 20 ডিভাইডেড বাই 1 ইন্টু, এখানে কিছু নেই মানে 1 ভাবতে পারি, ইন্টু 1, তাহলে tan 20 tan 45। তাহলে কি হলো tan অফ a প্লাস বি, তাহলে এটা ফর্মুলা পড়ে গেল tan অফ a প্লাস বি, মানে tan 65।
5 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS সমান সমান প্রুফ। তাহলে এইরকম ভাবেও আমরা অঙ্কগুলো করতে পারি। তোমরা বাড়িতে ভালোভাবে করবে। আমি পরের ভিডিওতে আরো কতগুলো ফর্ম নিয়ে আসছি। হুম। তা ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের এটা প্রচুর পরিমাণে শেয়ার করো।